হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে একটু অন্যরকম টপিকের উপর করছি, সেটা মিউজিকের উপরে। যদিও আমি আগে অনেক মানে ভিডিও করেছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাও আজকে আমি শর্ট ভিডিও করে আমি আপনাদের কাছে জানাচ্ছি, তাতে আপনাদের অনেকটাই উপকার হবে। শাস্ত্রীয় সঙ্গীতের উপর আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকেরই লোক মানুষ, এবং আমরা এগুলোর উপরেই আমরা শিক্ষা নিয়েছি এবং চর্চা করেছি। যাই হোক, যখন কোনো একটা রাগ বা রাগিনী গাইবেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিন্তু বারবার বলছি, যখন কোনো রাগ বা রাগিনী হ্যাঁ শিখবেন বা শুরু করবেন বা প্র্যাকটিস করবেন, সবার আগে রাগের আরোহী আবরোহী এবং পকরটা ভীষণভাবে প্র্যাকটিস করবেন। প্রত্যেক দিন সেটা করবেন। যেই রাগ আপনারা মানে প্র্যাকটিস করা শুরু করবেন, শুরুতে একেবারে আরোহী অবরোহী পকরটা করবেন, যাতে রক্তের ভেতরে যাতে ঢুকে পড়ে, সেগুলো যাতে জীবনে কোনো দিন না ভুলে যান। হ্যাঁ, সেই কারণেই আমার বলা হচ্ছে। আর কেন আপনারা আরোহী অবরোহী পকরটা প্র্যাকটিস করবেন, এটার পিছনে কারণটা হলো আমাদের রাগের যে চলনটা রয়েছে, আমরা এই আরোহী অবরোহী এবং পকরের উপরে বেস করেই কিন্তু আমরা তান, স্বর বিস্তার সব করে থাকি। আমরা মানে স্বরের উপর তানের উপর খেলা করি। সেই জন্য মানে আপনার যদি আরোহী অবরোহীটা খুব মানে নখদর্পণে থাকে, মানে খুব ভালো তৈরি থাকে এবং পকরটা তৈরি থাকে, তাহলে আপনার স্বর বিস্তার এবং তান তৈরি করতে বা তান প্র্যাকটিস করতে অনেকটা সুবিধে হয়ে যাবে। এইটাই আমার বলার উদ্দেশ্য। আপনারা কিন্তু সেইভাবেই প্র্যাকটিসটা করবেন। এগুলো রাগের শুরুতে এটার সবচেয়ে প্রয়োজন, আরোহী অবরোহী পকর, এই তিনটে। ওকে, ভালো থাকবেন। আর লাস্টে আমার একটাই অনুরোধ, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন যদি পছন্দ হয়, কারণ আমি সাবস্ক্রাইব পাচ্ছি না, কেন জানি না, কেন আমি তো বলতে পারবো না। সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমি যথাযথ আপনাদেরকে পোস্ট করব।